আমরা তো ভাবতেই পারি না যে এইরকম অ্যাম্বুলেন্সে যে এরকম একটা ডাকাতি হবে, আমরা তো ভাবিই নি কেউ। হাইসু দেখাই দেখি বলছে এই গাড়ির লাইট বন্ধ করে এই কর। এখন ও বলছে করছি ভাই করছি, ড্রাইভারিতে বলছে। এখন বলছে যে এই কে সাউন্ড করবি নি এরকম, কি কি আস বের কর। ওর আমার বলছে যে আমাদের কিছু নি কো। এখন আমার যাই আমার কানের এইটা আগলাকে নেয়, নেওয়ার পর আমি তো এই তো খাওয়ারাম। এখন আমি আঁকা বাঁকা আমার ওই মেয়ের কাছে যাই, মেয়ের কাছে যেই গেল সেখন আমার কানে তিনি ছুঁড়ে আমি পাততলে ফেলি দিই। নেওয়ার পরে আমি মেয়ের যাই, সে মেয়ের কানের দাও নিল, আবার আমার কানে এই মেয়ের গলা মলা সব হাতাড়াচ্ছে, আমারও হাতাড়াচ্ছে। 4-5 জন তো ছিলই, আর একটা খান খান না হচ্ছে হাইসু দেখি তো আমাদের ভয় জ্বালাই আমরা বাঁচি নি। আর আমরা তো ভাবতেই পারি না যে এইরকম অ্যাম্বুলেন্সে যে এরকম একটা ডাকাতি হবে, আমরা তো ভাবিই নি কেউ। আনুমানিক রাত 2টা বাজে আমরা রাজশাহী থেকে আসছি, আমার বড় বোন মারা গেছে, অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি। রাস্তা ব্লক করে দেয়, আমরা দেখছি 4-5 জন। আমার কাছে 20,000 টাকা ছিল, এটা আমার ঠিকানা নিছে। আমি বলেছি কিছু নাই, এই শালা তোর কাছে নাই বলে তখন আমার গায়ে এটা আঘাত করে। আমার ধরি সব জিনিসপাতি কাড়ি নিল, আছে সোনার জিনিসপাতি ছিল কাড়ি নিল, 20,000 টাকা ছিল কাড়ি নিল। গাড়িওয়ালা ভাই বলছে ভাই আমার কেন লাশ নিয়ে যাচ্ছে, আপনারা হাই করা কাম নেই বললো, এই কথা বলবেনি তোর কাজ ভাঙি ফেলবন তাই বললো। তখন ওই লোকটা রত হয়ে হার মায়ের মানছে, তাও শুনছে না। তো এইরকম ঘটনা তো কোনোদিন লাশের গাড়ির ডাকাতি হওয়া এটা বিশালই ব্যাপার। এই ঘটনার আমরা তো চাচ্ছি যে এটা উচিত শাস্তি হওয়ার দরকারিদের। এখানে আমরা রাত্রে 2টার সময় উপস্থিত ছিলাম, ওখান থেকে ফোন আসে যে অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে, বা বড় বড় রামদাও দেখায়, ছুরি টুরি দেখায়, ওনাদের থেকে গহনা টাকা পয়সা সব কিছুই ছিনতাই করে নিছে। ধীরাজপুর গ্রামে আয়েশা খাতুন, ধীরাজপুর গ্রামে আয়েশা খাতুন, উনি রাজশাহীতে অসুস্থজনিত কারণে মারা যায়। সেখান থেকে আসার পথে ওনাদেরকে কে বা কারা আটক করে ওনাদের কাছ থেকে জোরপূর্বক মালামাল নিয়ে গিয়েছে, কিছু টাকা পয়সাও নিয়ে গেছে। এটা জানতে পেরে আমরা সংবাদ পেয়ে এসেছি, আমরা তদন্ত করতেছি, আইনগত প্রক্রিয়াধীন আছে, আইনগত বিষয়টা ব্যবস্থা গ্রহণ। আমরা মাঠে কাজ করতেছি, ইনশাল্লাহ এটা আমরা উদ্ধার করব।